বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আরও এক ধাপ এগোচ্ছে। দুই দেশের মানুষের চলাচলে ফেরি সার্ভিস চালু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে যুক্ত বাণিজ্য চুক্তি এফটি নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে প্রেসিডেন্ট বিক্রমাসিংহ বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে যুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। সম্ভাব্য যাত্রীবাহী ফেরি পরিষেবা চালু বিষয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের কৃষি পদ্ধতি জানতে শ্রীলঙ্কা থেকে কৃষি বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দ্য ডেইলি মিরর জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে নয়াদিল্লিতে শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহের মধ্যে এ বৈঠক হয়। অনেক আগে থেকেই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি চলাচল। এই রুটে 1982 সাল পর্যন্ত দ্য ইন্দো সিলন এক্সপ্রেস ফেরি যাত্রী পারাপার করত। পরে তা শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। প্রায় 4 দশক পর আবার তা চালু হয়। গত বছর অক্টোবর থেকে তামিলনাড়ুর নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কানকেসান্তারায় এ ফেরি চলাচল শুরু হয়। তবে যাত্রীবাহী ফেরি সার্ভিস বাংলাদেশে চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও ভ্রমণ বাড়বে বলে আশা করা হচ্ছে।